नमस्कार श्रोता बंधुरा मिस माइंड ऑडियोर आरो एकटी पर्वे आपनादेर स्वागत। आशा करी ईश्वरेर आशीर्वादे आपनारा सकलेई कुशल मंगले आछेन। सामने पयला फेब्रुआरी अर्थात 2025 सालेर पयला फेब्रुआरी ठाकुर श्री रामकृष्ण परमहंसदेवेर शुभ जन्मतिथि और तार एई शुभ जन्मतिथि उपलक्षे आजकेर एई प्रतिवेदन। आज के ठाकुर रामकृष्ण परमहंसदेवेर जीवनेर तीनटी अजाना गल्प आपनादेर संगे शेयर करछि। एकटी गल्पे ठाकुरके बला हयेछिल राजहंस। ठाकुरेर कोन भक्त ठाकुरके परमहंस ना बोले राजहंस बोले भेंची केटेछिल और ठाकुरेर द्वितीय रसोद्दार सुरेश मित्तिरेर अहंकार भेंगेछिलेन। এই সমস্ত ছোট ছোট কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এটি তার জন্মতিথিতে তার প্রতি শ্রদ্ধা। তাহলে শুরু করছি আজকের মিস মাইন্ড অডিও। প্রথম যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছেন ঠাকুরের এক ভক্ত ছিলেন যার নাম ছিল নবগোপাল ঘোষ। তার স্ত্রী ছিলেন শ্রীমতী নিস্তারিণী ঘোষ। এরা দুজনেই ঠাকুরের ভক্ত ছিলেন এবং এদের এক পুত্র রামকৃষ্ণ সঙ্ঘের সন্ন্যাসী হয়েছিলেন পরবর্তীকালে। শ্রী রামকৃষ্ণদেব এই নিস্তারিণী দেবীকে বলতেন দশমহাবিদ্যার অন্তর্গত ছিন্নমস্তার অংশ। এবং এনাদেরই বাড়িতে স্বামীজি শিকাগোতে ধর্মসভার পর গিয়ে আহার গ্রহণ করেছিলেন এবং সেখানে তার ভালোবাসা চিহ্ন স্বরূপ তার পাগড়িটি দিয়ে গেছিলেন। সে বাড়িতে আজও অত্যন্ত শ্রদ্ধার সাথে সেই নবগোপাল ঘোষের পরবর্তী প্রজন্ম তার বংশধরেরা এখনও অত্যন্ত শ্রদ্ধার সাথে স্বামীজির সেই পাগড়ি পুজো করে আসছেন এবং প্রত্যেক বছর বেলুড় মঠ থেকে সন্ন্যাসীরা গিয়ে সেই দিনটিতে অর্থাৎ বিশেষ একটি দিন যেদিন স্বামীজি তার বাড়িতে গিয়েছিলেন এবং সেই পাগড়িটি দিয়ে এসেছিলেন সেই দিনটিতে স্মরণ করে মহারাজরা ওনাদের বাড়িতে যান এবং পুজো আর্চা করে আসেন। তো আজকে সেই নবগোপাল ঘোষের স্ত্রী ঠাকুরের কাছে যখন যেতেন তার মুখ থেকে না কিছু ঘটনা সেটি লিপিবদ্ধ করা আছে এবং সেটি যে বই থেকে আমি এটি পেয়েছি সেই তথ্যসূত্র আমি আপনাদের দিচ্ছি। সেটি হচ্ছে ভগিনী দেবমাতা প্রণীত শ্রী রামকৃষ্ণ অ্যান্ড হিজ ডিসাইপলস এবং ডেজ ইন অ্যান ইন্ডিয়ান মনাস্ট্রি, এটা থেকে অনুবাদ করা। তার বলা অনেকগুলি ঘটনা আছে। একটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি। একদিন ঠাকুর আমাদের বাড়িতে আসবেন বলেছিলেন এবং অনেক ভক্ত সমবেত হয়েছিলেন তাকে দর্শন করার জন্য। যখন তিনি এলেন সোজা ওপরে উঠে এলেন এবং আমার সঙ্গে খানিকক্ষণ কথা বললেন। সেই সময় আমার পূজার ঘরে শ্রীকৃষ্ণের একটি ছবি ছিল। আমি তাকে বললাম আমি শ্রীকৃষ্ণের দর্শন লাভের জন্য ব্যাকুল। তিনি নিচে চলে গেলেন যেখানে সব ভক্তেরা সংকীর্তন করছিলেন। তারা তাঁর গলায় একটি ভারী মালা পরিয়ে দিলেন যেটি তার পা পর্যন্ত ঝুলছিল। তৎক্ষণাৎ তিনি সমাধিস্থ হলেন এবং অবিকল শ্রীকৃষ্ণের মতো রূপ ধারণ করলেন। তাকে দেখে সমস্ত ভক্তেরা এক উচ্চভাবে আবিষ্ট হলেন। পরে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি সন্তুষ্ট হয়েছে কিনা। আমি বললাম আমি রাধাকে শ্রীকৃষ্ণের পাশে দেখতে চাই। তিনি হাসলেন ও বললেন ও তাহলে তোমাকে কিছুকাল অপেক্ষা করতে হবে। এই প্রসঙ্গে আরেকটি ঘটনা তিনি বলেছিলেন যে জন্তুরাও তার স্নেহপূর্ণ আশ্রয় পেত। একবার একটি বিড়াল তার 3টি বাচ্চাকে নিয়ে দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের ঘরে আশ্রয় নিল। মা বিড়ালটি কখনো কখনো তার খাটের উপরে তার পায়ের কাছে শুতো আর যদি তিনি হাত বাড়িয়ে তাকে ছুঁতেন সঙ্গে সঙ্গে সে উঠে পড়ে তাকে যেন প্রণাম করত। ঠাকুর বিড়াল আর তার বাচ্চাগুলোকে নিয়ে কি করবেন এই ভেবে উদ্বিগ্ন হলেন, কারণ তার ধারণা হলো ওরা মন্দিরে উপযুক্ত খাবার পায় না। তাই একদিন আমি তাকে দর্শন করতে গেলে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন তুমি আমার জন্য কিছু করবে? আমি হাত জোর করে তাকে বললাম সে যাই হোক না কেন আমি করব। কিন্তু তিনি আমাকে আবার জিজ্ঞাসা করলেন আর আমিও পূর্বের মতোই উত্তর দিলাম। তখন তিনি বিড়ালগুলো সম্বন্ধে আমাকে বললেন এবং ওদের বাড়ি নিয়ে যেতে বললেন।
তিনি বললেন, মনে রেখো ওরা আমার আশ্রয় নিয়েছে, অতএব দেখো ওরা যেন আদর যত্ন পায়। আমি ওদের বাড়ি নিয়ে গেলাম। যখনই দক্ষিণেশ্বরে যেতাম তিনি বিড়ালগুলোর সম্বন্ধে খুঁচিয়ে আমাকে জিজ্ঞাসা করতেন, ওরা কি ঠিকমতো খাবার পাচ্ছে, বাচ্চাগুলো কি বড় হয়েছে, ওদের নিয়ে আমি কি করতে চাই। তিনি চিন্তিত ছিলেন যে আমি হয়তো ওদের আর কাউকে দিয়ে দেব, আর সে ওদের আর আদর যত্ন করবে না। তিনি আমাকে বারবার মনে করিয়ে দিতেন, মনে রেখো ওরা আমার আশ্রয় নিয়েছিল। মা বিড়ালটি আর বাচ্চা হয়নি। বছর শেষে বিড়ালটি অসুস্থ হয়ে মারা গেল। তার মারা যাওয়ার সময় আমি তার মুখে গঙ্গা জল ঢেলে দিলাম এবং শ্রীরামকৃষ্ণের নাম উচ্চারণ করলাম। কাশীপুর উদ্যানবাটিতে তিনি আবার আমাকে জিজ্ঞাসা করলেন, আমি কেন আসি? তোমার ছেলেপুলে আছে, তোমার অলংকার আছে, আসবাব আছে, তবে তুমি কেন আমার কাছে আসতে চাও? আমি উত্তর দিলাম, আমি এসব জিনিস চাই না, আপনাকে ভক্তি করি ও পেতে চাই বলেই আসি। আমি আপনার আশীর্বাদ প্রার্থনা করি। তখনই তিনি সমাধিস্থ হলেন এবং সমাধিভঙ্গ হলে আমার মাথার উপর হাত রেখে আশীর্বাদ করলেন। একবার কাশীপুর উদ্যানবাটিতে গিয়ে দেখলাম এত বেশি অভ্যাগতের সমাগম হয়েছে যে উপরে যাওয়া অসম্ভব। কিছুক্ষণ অপেক্ষা করে আছি, এমন সময় শ্রীরামকৃষ্ণ তার একটি ছবি দিয়ে বলে পাঠালেন, তাকে বলো আজ এই ছবি দেখে সন্তুষ্ট থাকতে। পরে আমাকে ছবিটি সম্বন্ধে বলেছিলেন, এটি রেলগাড়িতে ও সমুদ্রে জাহাজে যাবে, যাত্রীদের সঙ্গে সঙ্গে যাবে। একে লোকেরা তার পকেটে এমনকি ঘড়ির চেনেও ধারণ করবে। বস্তুত হয়েছিল তাই। এটি সেই ছবি যেই ছবি আজ প্রত্যেকটি মানুষ বা প্রত্যেকটি ভারতবাসী কেন, ভারতের বাইরেও বহু মানুষের কাছে ঘরে ঘরে যে নিত্য পূজিত হয়, সেই ছবিটি সেদিন নবগোপাল ঘোষের স্ত্রীকে অর্থাৎ নিস্তারিণী দেবীকে ঠাকুর দিয়েছিলেন। আরেকটি অজানা গল্প যেটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের ছোট ভাই অতুলচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্রের ছোট ভাই যখন, সেও কিছুটা গিরিশচন্দ্রের মতোই অভ্যাস পাবে, না মদ্যপান বা অন্য কিছু নয়, তিনিও ছিলেন অনেকটা ভৈরবেরই মতো স্বভাব। সমস্ত কিছু প্রমাণ না পেয়ে তিনি বিশ্বাসও করতেন না। ঠাকুর রামকৃষ্ণদেবকে তার বড় দাদা স্বয়ং ঈশ্বর জ্ঞানে শ্রদ্ধা করলেও তিনি কিন্তু করতেন না। তিনি বরং তাচ্ছিল্যই করতেন, কিন্তু সেটা মুখে দেখাতেন না। তাচ্ছিল্য মানে অপমান নয়, তিনি অত বিশ্বাস করতেন না। তো তার কিভাবে বিশ্বাস করিয়েছিলেন ঠাকুর, পরবর্তীকালে এটি স্বামী শারদানন্দজির নোটবুক থেকে পাওয়া যায়। উনি এটি লীলা প্রসঙ্গে অন্তর্ভুক্ত করবেন ভেবেছিলেন, কিন্তু কোনো কারণবশত এটি হয়ে ওঠেনি। তো যে ঘটনাটি আপনাদের সামনে এখন তুলে ধরব সেটি পাওয়া গিয়েছিল স্বামী নির্লেপানন্দজির একটি বই, পরবর্তীকালে পুস্তক আকারে বেরোয়, সেটির নাম দেওয়া হয়েছিল ভগবান শ্রীরামকৃষ্ণদেব। সেখানে এটি পাওয়া যায়, অর্থাৎ গিরিশচন্দ্র ঘোষ অর্থাৎ ভক্ত ভৈরব গিরিশ ঘোষের ছোট ভাই অতুলচন্দ্র ঘোষ, তার সাথে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের প্রথম সাক্ষাৎ এবং তার যে মানসিক পরিবর্তন, সেই ঘটনাটি তিনি সেখানে বলেছিলেন। ওখানে যেভাবে বইতে লেখা আছে সেই হুবহু আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। অতুলের প্রথম দর্শন। দিনু বোসের বাড়ি যখন ঠাকুর আসতেন আর মেজদাদা একদিন দেখতে যান, সেদিন মেজদাদাকে জিজ্ঞাসা করি, কেমন দেখলে? উনি উত্তরে বললেন, একটা ভণ্ডকে ধরে এনেছে। কাজে উনি আমায় ভাঙচি দিয়ে রেখেছিলেন। তারপর যখন ওরা ঠাকুরের কাছে যাওয়া আসা করতে লাগলেন, তখন দেবেন বাবুতে অর্থাৎ দেবেন মজুমদার আর ওতে বসে ফুসফুস করে তার কথা কন এবং আমার সব কথা লোকান। একদিন সম্ভবত 1885 খ্রিস্টাব্দে মার্চ মাসের কোনো একটি দিন, দেবেনবাবু, হরিপদ এবং উনি বসে ওরূপ ফিসফিস করছেন। এমন সময় আমি সেখানে গিয়ে বসলুম। কি কথা হচ্ছে? পরমহংসের? তোমাদের ও তো পরমহংস নয়, ও তো রাজহংস। লাল পেরে কাপড়খানি, বার্নিশ চটি, গায়ে জামাটি সবই পরা আছে, খাটে গদিতে শোয়া আছে, ইত্যাদি ইত্যাদি।
আমি এরকম বলছি, এমন সময় ঠাকুর উপরে এসে পশ্চিম দরজায় দাঁড়িয়ে নমস্কার করতে করতে বললেন, ভগবানের ইচ্ছা এলুম গিরিশ। তিনি আমাদের সামনে দিয়ে অতটা এসেছেন হেঁটে, তারপর বাড়ি ঢুকে সিঁড়ি দিয়ে দোতলায় উঠেছেন। আমরা কেউই জানতে পারিনি, যতক্ষণ না তিনি ওই কথা বললেন। চেয়ে দেখি ঠাকুর, সঙ্গে নারায়ণ। মেজদাদা আর সকলে তো একেবারে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করলে। লোকটা যাই হন না কেন ব্রাহ্মণ, আবার বাড়িতে এসেছেন। তারপর প্রপিতামহের শিক্ষা ছিল ব্রাহ্মণ দেখলেই প্রণাম করবি, গুঁপো ব্রাহ্মণদেরও একটা করিস। কাজে আমিও হাত তুলে একটা নমস্কার করলুম। ঠাকুর ঘরের ভেতরে এসে বসলেন। মেজদাদা তার সামনে ও আমি মেজদাদার পাশে বসলুম, আর সবাই ঘিরে বসল। বসেই মেজদাদা আমাকে দেখে ঠাকুরকে, ইনি আমার ভাই, কিন্তু হলে কি হবে, ইনি আপনার নিন্দে করেন, এই মাত্র করছিলেন বলেই আমাকে বললেন, এখন যে চুপ করে রয়েছ, নাও ইউ আর চার্মড বাই হিজ প্রেজেন্স। শুনে ভাবলুম, বটে, আমি তোমার পরমহংসকে থোড়াই ভয় করি। ভেবেই ঠাকুরকে বললুম, মশাই, আপনি তো পরমহংস নন, রাজহংস, এই কথাই আমি বলছিলাম। ঠাকুর এই কথা শুনে মেজদাদাকে বললেন, উনি তো নিন্দা করেননি। হংসের স্বভাব দুধে জলে মিশিয়ে দিলে দুধটুকু চুষে খায়। আর কাশিতে যাও তো দেখবে পরমহংসের ভিড়, গায়ে গায়ে পায়ে পায়ে ঠেকে। উনি তো আমাকে তাদের রাজা বলেছে, তা বেশ করেছে। আমি ভাবলাম, এ খুব তৈয়ার দেখছি, কোনো কথাই গায়ে নিচ্ছে না, সব ঝেড়ে ফেলছে। আচ্ছা দেখি কতখানি অভিমান আছে। তাই মুখের ওপর বললাম, মশাই, আপনার নাম কি? ঠাকুর তখন আমার পিঠে হাত বোলাতে বোলাতে বলল, আমার আবার নাম কি গো? ও গো, হ্যাঁ গো, যা হোক একটা বলে ডাকলেই হবে, বুঝতে পারলেই হলো। আমি ভাবলাম, এ কি, এ যেন থট রিডিং দেখছি, কারণ আমিও তখন ওই বিষয়ে একটু আধটু চর্চা করছিলাম, আর লোকের মনের কথা এক আধটা বলতে পারছিলাম। ঠাকুর ঝেড়ে দেওয়ার ভাবে গায়ে হাত বোলাতে বোলাতে আরও বললেন, তোমাকে দেখে আমার আগে ভয় হতো। সেদিন এখান থেকে ফিরে যাচ্ছি নারায়ণের সঙ্গে, গিরিশ বাড়ি ছিল না, তুমি চৌমাথায় রকে বসেছিলে। নারায়ণ বললে, গিরিশবাবুর ভাই বসে আছেন, জিজ্ঞাসা করব গিরিশবাবু কোথায় গিয়েছেন? আমি বললুম, না, চল বলরামের বাড়ি যাই, তোমায় দেখে ভয় হলো, তোমার দাড়ি দেখে। কেন বলো দেখি, আজ তো ভয় করছে না। আমি বললাম, তা মশাই, কেমন করে বলবো কেন ভয় হলো, আর কেনই বা আজ হচ্ছে না? আমি তো সেই মানুষই রয়েছি, আর দাড়িও সেই রকমই রয়েছেন। এমন সময় শ্রীম, পল্টু, ছোট নরেন প্রভৃতি ৩-৪ জন এলো। ঠাকুর শ্রীমকে দেখেই নমস্কার করলেন আর বললেন, এসো এসো, ৩.৫ পাস, এসো। শ্রীম প্রভৃতি হাসতে হাসতে এসে ঠাকুরকে প্রণাম করে অপর বিছানাটিতে বসল। সাকার নিরাকারের কথা উঠল। তারপর কথা উঠল, জ্ঞান বড় কি ভক্তি বড়? ঠাকুর বললেন, দুটোই পথ, দুটো দিয়েই বস্তু লাভ হয়। জ্ঞান দিয়ে যেখানে পৌঁছানো যায়, ভক্তি দিয়েও সেইখানে পৌঁছানো যায়। আর পৌঁছে দেখে শুদ্ধ ভক্তি আর শুদ্ধ জ্ঞান দুই এক। এইরূপ কথাবার্তার পর সকলে চলে গেলেন। আমি তো বড় কিছুই নিয়ে একটা যেতুম না, অপর সকলে তার জন্য কত কি নিয়ে যেত। একদিন কাশীপুরে তার নিকটে বসে মনে মনে হলো, তা না হয় যদি উনি কিছু মুখ ফুটে চান তো এনে দেওয়া যাবে। মনেও হওয়া, আর তিনি বলছেন, আমার বার্লিটা ফুরিয়ে গেছে, রাখাল দেখ তো। রাখাল কৌটো খুলে দেখে সত্যিই নেই। ঠাকুর অতুলকে তখন বললেন, তুমি কালই 1 টিন বার্লি কিনে আমায় পাঠিয়ে দেবে। আমি ইতস্তত করছি, কাল কেমন করে পাঠাই? অমনি তিনি বললেন, তুমি কাল সকালেই বার্লিটা কিনে বলরামের কাছে পাঠিয়ে দিয়ে বলো যে আজ তার খাবার বার্লি নেই, আজই পাঠাতে হবে, তাহলে সে পাঠিয়ে দেবে। বুঝতেই পাচ্ছেন গিরিশ ঘোষের ভাই,
যিনি প্রথম দিন ঠাকুরকে রাজহাঁস বলেছিলেন, আর তারপর এতটাই সেই ভালোবাসার টান যে ঠাকুরের জন্য হাতে করে কিছু নিয়ে যাওয়ার ইচ্ছা হয়েছে। তৃতীয় ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটি হচ্ছে স্বামীজির ভাই অর্থাৎ মহেন্দ্রনাথ দত্ত। উনি যখন ওনার ছোটবেলা অর্থাৎ কৈশোরকালে ঠাকুরকে দেখেছিলেন এবং খুব ছোট ছোট স্মৃতিতে উনি ঠাকুরকে ধরে রেখেছিলেন, সেই একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। এটি মহেন্দ্রনাথ দত্তের লেখা একটি বই, শ্রী শ্রী রামকৃষ্ণ অনুধ্যান বলে, সেখানে এই গল্পটি পাওয়া যায়। মহেন্দ্রনাথ দত্ত ওনার লেখা যে শ্রী শ্রী রামকৃষ্ণ অনুধ্যান বইটিতে ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই আমি বলছি, কিন্তু আপনাদের সুবিধার্থে উনি সাধু ভাষায় লিখেছেন, আমি সেটি চলিত ভাষায় শুধু অনুবাদ করে আপনাদের বোঝা শোনাচ্ছি। উনি যে প্রচ্ছদটির নাম দিয়েছিলেন কি সাজাবি আমায়। পরমহংস মশাই রামদাদার বাড়িতে আসলে সুরেশ মিত্তির আনন্দে বিভোর হয়ে অনবরত পায়চারি করতেন এবং সমস্ত লোকের তত্ত্বাবধান করতেন। তিনি ভাবে এত মাতোয়ারা হয়ে পড়তেন যে কখনো ঘরটির ভেতরে বসতে পারতেন না। গরমকাল। একদিন সুরেশ মিত্তির ফরমাশ দিয়ে একটি অতি সুন্দর বেলফুলের গোড়ে মালা আনিয়েছিলেন। মালাটি বেশ বড়, এত বড় যে গলায় দিয়ে দাঁড়ালে মালাটি জাজিমের ওপর পড়ে আরও খানিকটা বেশি থাকে। মালাটি নিচের দিকে কতগুলি ফুল দিয়ে তোড়ার মতো করা, ফুলের থোবনা আর মালার মাঝে মাঝে রঙিন ফুল ও জড়ি দেওয়া তবক। মালাটি যতদূর সম্ভব উৎকৃষ্ট। সুরেশ মিত্তির আনন্দে বড় অধীর হয়ে উঠেছেন। তিনি একটি রূপোর বাটিতে গোলাপ জল ঢেলে বাঁ হাতে নিয়েছেন, ডান হাতে একটি রূপোর ঝাঁঝরিওয়ালা পিচকারি, চোঙা মুখো নয়। রূপোর পিচকারিতে 2 আঙুল দিয়ে ধরবার জন্য 2টো আংটা বা কড়া আছে। পিচকারির ডাঁটিটি বুড়ো আঙুল দিয়ে তোলবার জন্য একটা বড় আংটা ও কড়া আছে। সুরেশ মিত্তির পিচকারি দিয়ে সকলের মাথায় গোলাপ জল দিচ্ছেন। তারপর ওই মালাটি নিয়ে পরমহংস মশাইয়ের গলায় পরিয়ে দিয়ে পায়ের কাছে প্রণাম করলেন। পরমহংস মশাই উঠে দাঁড়ালেন। মালাটি তক্তাপোষের উপর জাজিমে ঠেকে লুটাতে লাগল। পরমহংস মশাইয়ের সমাধি অবস্থা আসতে লাগল। কখনো বা তিনি ডান হাতের আঙুল দিয়ে নিজের শরীর দিকে দেখাতে লাগলেন, কখনো বা ওপরের দিকে নির্দেশ করতে লাগলেন ও মৃদু মৃদু স্বরে এই গানটি গাইতে শুরু করলেন। আর কি সাজাবি আমায়, জগত চন্দ্রহার আমি পড়েছি গলায়। গানটি গেয়ে নানা প্রকার হাতের ভঙ্গি করে ওপরের দিকে দেখাতে লাগলেন। ঠিক যেন এই ভাবটি তখন প্রকাশ হতে লাগল, কি একটা ফুলের মালা গলায় পরাচ্ছ, আকাশে গ্রহ নক্ষত্র সব তো আমার গলার হাড়ের মতোই রয়েছে। অর্থাৎ এই ক্ষুদ্র দেহটির ভেতর এক বিরাট পুরুষ রয়েছেন। চন্দ্রাদি গ্রহসমূহ তার গলার হাড়ের মতো। তিনি আরও ঊর্ধ্বের লোক। তিনি বিরাট, অসীম, অনন্ত ও মহান। এই ক্ষুদ্র দেহটিতে একটি ক্ষুদ্র মালা পরিয়ে কি বা আশ্চর্য কাজ করছ। গানটি 3 বার বলেই তিনি সমাধিস্থ হলেন। কিন্তু তার কণ্ঠস্বর এত করুণ ও হৃদয়গ্রাহী হয়েছিল যে সেই কণ্ঠস্বর এখনো আমার কানে লেগে রয়েছে। তিনি যেন হাত নেড়ে বলছেন, জগৎ তুচ্ছ, জগতের এই জিনিস দিয়ে আমায় কি সাজাবে? অনন্ত অনন্ত সব গ্রহ তারা, আমি তো সর্বদাই সেই সকলই পড়ে থাকি। তার চেয়ে আমার মাথা আরও ওপরে। এই বিষয়টি আমার ভাষায় প্রকাশ করার শক্তি নেই। মুখের ভাব, হাতের ভঙ্গি ও কণ্ঠের স্বর দিয়ে তিনি এমন একটি ভাব ব্যক্ত করেছিলেন যে অসীম অনন্তের ভাবটি স্পষ্ট প্রকাশ পাচ্ছিল। শব্দ থেকে মনকে শক্তিতে নিয়ে যাওয়া একেই বলে। আমরা তো প্রথমে ফুলের মালা দেখে খুব আশ্চর্য হয়েছিলাম, কিন্তু এই গানটি বা নাদ ব্রহ্ম শুনে মন একেবারে অন্য প্রকার হয়ে গিয়েছিল। এই সুরেশ মিত্তির ঠাকুরের দ্বিতীয় রসদদার ছিলেন, অর্থাৎ ঠাকুরের প্রথম রসদদার ছিলেন রানী রাসমণির মেজ জামাই মথুরামোহন বিশ্বাস।
তারপরে ছিলেন এই সুরেশ মিত্তি ঠাকুরের দ্বিতীয় রসদদার, অর্থাৎ তার রসদদার, তাকে যিনি সেবা দেবেন তার মধ্যে অহংকার থাকলে কি করে হয়। সেই জন্য ঠাকুর সেদিন যে সুরেশ মিত্তি যে একটি মালা নিয়ে এসেছিলেন, তাতে যে তার সূক্ষ্ম হলেও যে একটা অহংকার তৈরি হয়েছিল, সেই অহংকারটি ভেঙে দিলেন। ঠাকুরের সাথে জড়িয়ে থাকা সমস্ত ঘটনার সমস্ত কিছুর বিবরণী আমরা পাই মাস্টারমশাইয়ের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং পরবর্তীকালে স্বামী শারদানন্দজি মহারাজের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। এই দুটি একেবারে জীবন্ত দলিল তার, একটি ত্যাগী ভক্তের দৃষ্টিতে, একটি গৃহী ভক্তের দৃষ্টিতে। শ্রী রামকৃষ্ণ কথামৃত সমস্ত শ্রী রামকৃষ্ণ অনুগ্রাহীর কাছে গীতা তুল্য। গীতা তো পড়ে বোঝার মতো বুদ্ধিশুদ্ধি আমাদের মতো খুব কম মানুষেই আছে, কারণ গীতার এক একটি শ্লোক ধ্যান করতে কত দিন যে কেটে যায় তার ইয়ত্তা নেই। কথামৃতও তাই, ঠাকুরের বলা এক একটি কথা এটি ধ্যান করতে সারা জীবনই হয়তো কেটে যায়, তাকে অনুভব করতে, তাকে আয়ত্ত করতে। ঠাকুরের জীবনের সাথে জড়িয়ে থাকা কিছু কিছু ছোট ছোট ঘটনা, যেগুলো পরবর্তীকালে ঠাকুরের শরীর চলে যাওয়ার পর অনেকের কাছ থেকে পাওয়া গিয়েছিল, সেই ছোট ছোট ঘটনাগুলি কিন্তু অনেক সময় আমাদের অজানা থেকে গেছে। সেরকমই কিছু ঘটনা আমি আপনাদের সামনে এই অডিওতে উপস্থাপনা করার চেষ্টা করলাম। আর এটি আমার গঙ্গা জলে গঙ্গা পুজো, তার কথা দিয়েই তাকেই স্মরণ। আর এই জন্মতিথিতে এটি মিস মাইন্ড অডিও চ্যানেলের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম, সমস্ত কিছু। তার কাছে আমাদের এটাই প্রার্থনা, আমাদের সমস্ত সত্তা যেন জীবনের শেষ দিন আসার আগেই রামকৃষ্ণময় যেন হয়ে যায়। জয় তু শ্রী রামকৃষ্ণ। আসবো আবার অন্য কোনো অডিও নিয়ে, ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।